হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে। যেমনটা তোমাদেরকে জানাবো, পঞ্চায়েত দপ্তরে যে 6,651টি শূন্যপদের জন্য ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ অলরেডি অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা খুব সহজেই মোবাইল দিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে। তো কীভাবে মোবাইল দিয়ে ফর্ম ফিল আপটা করবে, পঞ্চায়েত দপ্তরে যে 6,651টি শূন্যপদ রয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। তো আমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমরা যে কোনো ব্রাউজারে চলে আসবো। তো আমি গুগল ব্রাউজারে চলে এসেছি, তারপর এখানে সার্চে গিয়ে সার্চ করব ডাব্লু বি পি WBPRMS লিখে সার্চ করব। WBPRMS লিখে এখানে সার্চ করব। তো সার্চ করার পরই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, তো সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। দেখতে হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে যে ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটে যাব। ওখানে ক্লিক করার পরই দেখবে আমরা WBPRMS এর .in এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যেতে পারবো। তারপর এখানে দেখো বিশেষ নির্দেশিকা এখানে জারি করা আছে, যেখানে বলা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSEC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং যে প্রোফাইল, সেই প্রোফাইল সম্পূর্ণ করতে পারবে। আর এই যে পরবর্তী সময় কিন্তু নোটিফিকেশান জারি হবে, তারপর কিন্তু তখন আমি তোমাদের জানিয়ে দেবো। তো নোটিফিকেশান জারি হওয়ার পরই কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে, তো তারপরে কিন্তু পরবর্তী প্রসেসগুলো হবে। তো আপাতত রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার জন্য আমরা স্কিপ টু হোম এই অপশানটাতে ক্লিক করব। স্কিপ টু হোম অপশানে ক্লিক করার পর তো আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবে প্লিজ গো টু রেজিস্টার নাও বলে একটি অপশান আছে, অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো এই রেজিস্টার নাও এই অপশানটাতে আমরা ক্লিক করব। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পর দেবে একটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে আমরা যে মেল আইডি, মোবাইল নাম্বার, আমাদের নাম এবং জন্ম তারিখ, এছাড়াও আমরা জেন্ডার যেটা দিচ্ছি সেটা কিন্তু রেজিস্ট্রেশন করার পর একবার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর কিন্তু চেঞ্জ করা যাবে না। সেই কারণে সেগুলো খুব মন দিয়ে ফিল আপ করতে হবে যখন আমরা এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করবো। তো এখানে ক্লোজ অপশানটাতে ক্লিক করে ক্লোজ করে দেবো। তারপর এখানে যেটা আমাকে করতে হবে, দেবে একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে আমার যে 10 ডিজিটের মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর আমার যে ইমেল আইডি আমাদের রয়েছে বা জিমেল আইডি, সেই জিমেল আইডি এখানে টাইপ করে দিতে হবে। তারপর দেখো এখানে আমাদের নামের ফার্স্ট নেম দিতে হবে, অর্থাৎ ধরো কারো যদি নাম হয় রাজকুমার মণ্ডল, তো রাজটা সেই ফার্স্ট নেম, মিডিল নেমের জায়গায় কুমার এবং লাস্ট নেমের জায়গায় মণ্ডল। অর্থাৎ এইভাবে কিন্তু ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে দিবে, আর না থাকলে ছেড়ে দেবে। এছাড়াও লাস্ট নেম অর্থাৎ পদবী নাম দিয়ে দিবে। তারপর ডেট অফ বার্থ তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তোমার যে ডেট অফ বার্থ এখানে তুমি ক্যালেন্ডারের থেকে চুজ করে নিতে পারো। এই জন্য দেখবে এখানে 2024 অপশানটাতে ক্লিক করবে। 2024 অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমার জন্মের যে সাল, সেই সালটা এখান থেকে তোমরা নিয়ে নেবে। তারপর জন্মের সালটা নেওয়ার পর জন্মের মাস নিয়ে নেবে। জন্মের মাস নেওয়ার পর জন্মের দিনটা নিয়ে নেবে। এরপর এখানে সেট বলে অপশান রয়েছে, সেট অপশানে ক্লিক করবে, তাহলেই দেখবে চলে আসবে। তারপর যেটা করতে হবে, তোমার যে জেন্ডার সেটা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তুমি ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, এই অপশানটাতে ক্লিক করবে। তারপর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে বলে রাখি, পাসওয়ার্ড ক্ষেত্রে তোমরা যেটা করবে, প্রথমে তোমার নামের হয়তো কোনো একটা বড়, ফর এক্সাম্পল হিসেবে যদি বলি, তোমার নাম প্রথম লেটারটা বড় হাতের একটা যে কোনো নাম্বার, এই ধরনের কিছু একটা দিবে। এটাই নয়, এই ধরনের কিছু একটা দিবে, যেখানে তোমার আলফাবেট থাকবে, তারপর তোমার স্পেশাল ক্যারেক্টার থাকবে, এছাড়াও তোমার ডিজিট থাকবে। তারপর ওখানে যে পাসওয়ার্ডটা দিবে তার নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আরেকবার টাইপ করে দিতে হবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে যেমনটি ক্যাপচা থাকবে দেখে দেখে এখানে নিচের যে বক্স রয়েছে, বক্সটাতে তোমাকে টাইপ করে দিতে হবে। টাইপ করার পর সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে, এই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। তো যখন তুমি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, দেখবে এখানে একটি ওটিপি দেওয়ার কিন্তু নিচে জায়গা থাকবে, যেখানে তোমার ইন্টার ওটিপির জায়গায় তোমার যে ওটিপিটি এসেছে 6 ডিজিটে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিবে। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর এখানে যে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার বলে যে অপশান রয়েছে, ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই তুমি ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবে, দেখবে তোমার যে ওটিপি সেটা ভেরিফাই হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, তোমাকে একদম ডাইরেক্ট দেবে লগ ইন পেজে, তোমাকে নিয়ে চলে আসবে। তারপর এখানে তোমার যে মোবাইল নাম্বারটা তুমি রেজিস্টার করার সময় দিলে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে। তারপর এখানে নিচে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তুমি একটু আগে ক্রিয়েট করলে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দেওয়ার পর এখানে যেমনটি উপরে ক্যাপচা তুমি দেখতে পাবে, দেখে দেখে সেম টু সেম এখানে নিচে বক্সটাতে টাইপ করে দিবে। করার পর এখানে লগ ইন বলে যে অপশান রয়েছে, লগ ইন অপশানটাতে ক্লিক করবে। তো যখনই তুমি তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে, দেখবে তোমার যে আইডি সেটা লগ ইন হয়ে যাবে। তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার মোবাইল নাম্বার, মেল আইডি এগুলো দেখতে পাবে। তারপর একটু ডান দিকে যাবে, ডান দিকে যাওয়ার পর
এখানে ডান দিকে যাওয়ার পর দেখবে এখানে এডিট প্রোফাইলের অপশান তোমরা পেয়ে যাবে। তো এই এডিট প্রোফাইল এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো যখন তুমি এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে দেখবে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে। তারপরে নিচের দিকে যাওয়ার পর প্রথমে যেটা তোমাকে করতে হবে, তোমার যে ছবি অর্থাৎ ফটো, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, তোমাকে এখানে তোমার যে ফটো, রিসেন্ট ফটো, কালার ফটো এখানে কিন্তু পাসপোর্ট সাইজ একটা আপলোড করতে হবে, যেটা হচ্ছে 80 কেবির মধ্যে রাখতে হবে এবং যেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে রাখতে হবে তোমাকে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা একটি পাসপোর্ট সাইজ ফটো নেবে একটি, ঠিক আছে। তারপর সেটিকে তুমি যে কোনো স্ক্যানারে গিয়ে স্ক্যান করে নেবে, সেটা তোমার অ্যাডাপ স্ক্যান হোক, ডকুমেন্ট স্ক্যানার হোক, বা তুমি যে স্ক্যানার ব্যবহার করো তোমার মোবাইলে যে অ্যাপ, সেই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেবে পর দেখবে সাইট আশা করি 80 কেবির মধ্যে চলে আসবে। আর যদি 80 কেবির বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা রিসাইজ করতে পারবে। রিসাইজ করার জন্য তোমরা যদি ডকুমেন্টস স্ক্যানার ব্যবহার করো দেখবে ওখানে রিসাইজের অপশান তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি ডকুমেন্টস স্ক্যানার ব্যবহার নাও করে থাকো তাহলে গুগলে গিয়ে রিসাইজ ইমেজ লিখে সার্চ করলেও কিন্তু সেখান থেকে সাইজটা কমাতে পারবে, কোনো চাপের কিছু নেই। তো তোমাকে যেটা করতে হবে, তোমার যে ফটো, ওটা তুমি যে পাসপোর্ট সাইজ ফটো সেটিকে স্ক্যান করে রেখেছো, সেটা এখানে এখানে আপডেট প্রোফাইল যে ইমেজ এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই তুমি ক্লিক করবে দেখবে এখানে চুজ ফাইলের অপশান পাবে। তো এখানে চুজ ফাইল এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করার পর তোমার ফাইল থেকে এখানে কিন্তু যেখানে তোমার ছবিটা রাখা আছে সেটা কিন্তু এখান থেকে তোমাকে নিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ফটোটি আমি কিন্তু খুব সুন্দরভাবে স্ক্যান করে রেখেছি। তো এটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, করার পর এখানে আপলোড বলে দেখবে তোমার এখানে কিন্তু পুরোটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, যদি ছবিটা সাইজটা বেশি 30 কেবির কম থাকে বা 80 কেবির বেশি থাকে তাহলে কিন্তু দেখবে এটা রেড কালার চলে আসবে, আর যদি ঠিক থাকে তাহলে কিন্তু এভাবে গ্রিন কালার চলে আসবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমরা চাইলে সাইজটাকে ছোটো বড়ো করতে পারো তোমার হিসেব মতো, কোনো সমস্যা নেই। তারপরে একেবারে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে আপলোডের অপশান তোমরা পাবে। তো এই আপলোড অপশানটাতে ক্লিক করে দেবে। তো যখনই আপলোড অপশানে ক্লিক করবে একটু অপেক্ষা করার পরেই দেখবে ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে আপলোড হয়ে যাবে। তারপর এখানে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করার পর দেখবে এখানে কিন্তু তোমার ছবিটা চলে আসবে সুন্দরভাবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এবারে তোমার যে সিগনেচার সেটা আপলোড করতে হবে, যেটা অবশ্যই 5 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। একইভাবে যেভাবে ফটোটা আপলোড করলে সে একইভাবে কিন্তু এই আপডেট সিগনেচার অপশানে গিয়ে ফাইল থেকে কিন্তু চুজ ফাইলে গিয়ে তোমাকে আপলোড করে নিতে হবে। একইভাবে যেভাবে ফটোটা আপলোড করলে সেইভাবেই কিন্তু আপলোড করে নিতে হবে। তো তোমাকে ফটো এবং সিগনেচার, তো তোমাকে এখানে সিগনেচারের ক্ষেত্রে বলে রাখি, তুমি সিগনেচারটাকে স্ক্যান করার জন্য একটি সাদা কাগজে প্রথমে সই করবে, তারপর সেটাকে ছবি তুলে স্ক্যান করে নেবে। যেভাবে পাসপোর্ট সাইজ ফটোটাকে স্ক্যান করছিলে সেইভাবে কিন্তু তোমার সইটাকে স্ক্যান করে নেবে যে কোনো স্ক্যানের অ্যাপসের মধ্য দিয়ে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে জেনারেল ইনফরমেশন অপশান আছে। তো জেনারেল ইনফরমেশন এই অপশানটা তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেবে এখানে তুমি জেনারেল ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি দেখতে পাবে। এছাড়া তুমি যদি এগুলো কিছু দিতে চাও, যেমন ধরো এখানে ম্যারিটাল স্ট্যাটাস থেকে শুরু করে ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি তো দেওয়া আছে। তো এখান থেকে আধার নাম্বার তুমি দিতে চাও তাহলে এখানে উপরে দেখবে একটা কিন্তু বক্সের মধ্যে পেন্সিলের চিহ্ন আছে, তোমাকে এই চিহ্নটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এটা কিন্তু এডিট হয়ে যাবে। তারপর তুমি এখান থেকে দেখবে তোমার যেগুলো রেজিস্ট্রেশন করার সময় যেগুলো দিয়েছিলে বাকি কিন্তু তোমার এখানে ম্যারিটাল স্ট্যাটাস তুমি দিতে পারবে, তোমার ব্লাড গ্রুপ তুমি দিতে পারবে, ঠিক আছে। এখানে কম্পিউটার লিটারেট কিনা তুমি সেগুলো কিন্তু ইয়েস করতে পারবে, বা নৌকো আছে তোমার হিসেব মতো কিন্তু এগুলো করে দিতে পারবে। তো ওখানে এই তথ্যগুলো ফিল আপ করার পর আধার নাম্বার ফিল আপ করে এখানে ডান দিকে দেবে সেভ অপশান পেয়ে যাবে। তো তুমি সেভ অপশানে ক্লিক করবে, তাহলে যে তথ্যগুলো তুমি দিলে সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো সেই অপশানে ক্লিক করার পর দেবে তুমি যে যে তথ্যগুলো দিলে সেগুলো তোমার কিন্তু এখানে দেখা যাবে। যদি আরও কিছু ভুল থাকে তাহলে কিন্তু আবারও বক্সটি থেকে তুমি এডিট করে নিতে পারবে। তারপর যেটা করতে হবে, তোমার যে কমিউনিকেশান যোগাযোগের ডিটেলস দিতে হবে, এই জন্য কমিউনিকেশান এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসেবে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি তুমি তো অলরেডি দিয়ে দিয়েছো, ঠিক আছে। তো তারপর তোমাকে যেটা করতে হবে সোশ্যাল ইনফরমেশান এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর সোশ্যাল ইনফরমেশান কিছু তোমাকে দিতে হবে। তো সোশ্যাল ইনফরমেশান হিসাবে তোমার ধর্ম এবং সোশ্যাল ক্যাটেগরি তোমাকে দিতে হবে। সেই কারণে এখানে যে বক্স রয়েছে, এখানে বক্সের মধ্যে যে পেন্সিলের চিহ্নটা যেখানে ক্লিক করবে, তারপর এখানে তোমার রিলিজিয়ান, তোমার যে ধর্ম সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার যে সোশ্যাল ক্যাটেগরি সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। দেখো এখানে ইডাব্লিউএসও আছে, যদি তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে ইডাব্লিউএস হিসাবেও ফিল আপ করতে পারো। এছাড়াও জেনারেল, ওবিসি, ওবিসিবি সমস্ত কিছু আছে। তো তোমরা এখান থেকে তোমাদের যেটা সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে যে সেভ বলে অপশান আছে, সেভ অপশানটাতে ক্লিক করবে, তাহলেই দেখবে সেভ হয়ে যাবে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে আইডেন্টিটি কার্ড তোমাকে এখানে দিতে হবে। এই জন্য আইডেন্টিটি কার্ড এই অপশানটাতে ক্লিক করতে হবে।
তো আইডেন্টিটি কার্ড হিসেবে তোমাকে যে কোনো একটা আইডি কার্ডের টাইপ সিলেক্ট করতে হবে আর কার্ড নাম্বার দিতে হবে সেই আইডি যেটা তুমি সিলেক্ট করছো। তো এখানে একইভাবে তুমি এই বক্সটাতে টিক করে নেবে। তারপর এখান থেকে আইডি কার্ড হিসেবে তুমি কী রাখতে চাচ্ছ, এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড যেটা তুমি দিতে চাও সেটা এখান থেকে চুজ করবে আর সেটা তোমাকে আপলোডও করতে হবে। তো এই পরবর্তী সময়ে তারপর তোমার যে যদি এখানে ভোটার কার্ড করবে, যদি করো যেটা করবে সেটার নাম্বার এখানে তোমাকে লিখে দিতে হবে। তারপর সেভ বলে যে অপশন আছে সেভ অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো সেভ অপশানে ক্লিক করার পর দেখবে তোমার ভোটার কার্ড নাম্বার তুমি যেটা করবে সেটা তুমি দেখতে পেয়ে যাবে। তারপর তোমার ফ্যামিলি ইনফরমেশান তোমাকে দিতে হবে, এখানে ফ্যামিলি ইনফরমেশান এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তা ফ্যামিলি ইনফরমেশান হিসাবে তোমার বাবার নাম্বার বা বাবার নাম বা তোমার গার্জিয়ান নাম তোমাকে দিতে হবে আর মায়ের নাম। এছাড়া তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে তোমার স্বামী বা স্ত্রীর নাম তোমাকে এখানে দিতে হবে। তো একইভাবে এখানে যে বক্স রয়েছে বক্সটাতে টিক করে তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা আমি আর দেখাচ্ছি না, একই রকম সিস্টেম। তারপর একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। তো এখানে পার্মানেন্ট ওটা দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করবে। তারপর তোমার অ্যাড্রেসটা দেওয়ার জন্য এখানে যে বক্সের মধ্যে পেন্সিল আছে এখানে ক্লিক করবে। তারপর পুরো অ্যাড্রেসটা তুমি ফিল আপ করে দেবে, যেখানে তোমার পুরো অ্যাড্রেস, তোমার কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এবং কি পোস্ট অফিস সমস্ত কিছু ফিল আপ করে দেবে। পোস্টাল কোড বলতে তোমার যে পিন নাম্বার, ঠিক আছে, তোমার নিয়ারেস্ট রেল স্টেশন যেখানে রয়েছে যে রেল স্টেশন সেটা দিয়ে দিবে, তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু দিয়ে দিবে। তারপর তোমার কমিউনিকেশন অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। এখানে একইভাবে তুমি কমিউনিকেশন অ্যাড্রেস অপশানটাতে ক্লিক করবে। ঠিক একইভাবে কমিউনিকেশন অ্যাড্রেসটা অর্থাৎ তোমার যোগাযোগের অ্যাড্রেস ওটা তুমি যেটা দিলে পার্মানেন্ট অ্যাড্রেস আর এটা হচ্ছে যোগাযোগের ঠিকানা। তো এখানে যে বক্স রয়েছে বক্সটিতে টিক করে এখানে পুরো অ্যাড্রেসটা দিতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের অ্যাড্রেস দুটো একই হয় তাহলে এখানে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করে দেবে। তাহলে দেখবে আগে যেটা দিয়েছো পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে সেটা এখানে সমস্ত কিছু চলে আসবে। আর যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে তোমাকে টাইপ করে দিতে হবে। তারপর এখানে সেভ বলে যে অপশান আছে সেভ অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তারপর তোমাকে ক্লাস 8-এর ডিটেলস এখানে দিতে বলেছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে এটা না দিলেও সমস্যা নেই। তারপরে 8-এ দেওয়ার পর এখানে ক্লাস 10-এর এক্সাম ডিটেলস তোমাকে দিতে হবে। একইভাবে ক্লাস 10 এক্সাম ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে তোমাকে যেটা করতে হবে এখানে যে একইভাবে বক্সটা রয়েছে বক্সটাতে ক্লিক করে নিতে হবে। তারপর এখান থেকে তোমার যে বোর্ড থেকে তুমি পাস করছো সেই বোর্ডটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে কোর্স স্টাডি থাকবে, স্ট্রিমটা এখানে থাকবে, ইয়ার অফ পাসিং কত সালে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা দিতে হচ্ছে, তুমি পার্সেন্টেজ কত এসেছে সেটা তোমাকে দিতে হচ্ছে, এখানে তোমার গ্রেড কত এসেছে, এ না বি না এ প্লাস নাকি সি সেটা তোমাকে গ্রেডটা দিতে হচ্ছে। তারপর এখানে সেভ বলে যে অপশন আছে সেভ অপশানটাতে ক্লিক করবে, তাহলে দেখবে চলে আসবে। একইভাবে ক্লাস 10-এর পর তোমার যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা এক্সাম ডিটেলসও কিন্তু এখানে দিতে পারবে একইভাবে একই প্রসেসে, ঠিক আছে। এছাড়াও তোমার যদি এইচএস তুমি পাস করে থাকো সেক্ষেত্রে তুমি এইচএসের তথ্য এখানে ক্লাস 10+2 এর জায়গায় দিতে পারবে একইভাবে। তো একইভাবে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে ব্যাচেলার এক্সাম ডিটেলসও কিন্তু একইভাবে দিতে পারবে। এছাড়া তোমার যদি মাস্টার্স করা থাকে সেক্ষেত্রে পিজি এক্সাম ডিটেলসও দিতে পারবে। তো আপাতত এই প্রসেসগুলো তোমাকে করতে হচ্ছে। তো এগুলো করার পর তোমাকে যেটা করতে হবে তোমাকে দেখবে এখানে উপর দিকে এখানে এডিশনাল ইনফরমেশন হিসাবে তুমি কিছু চাইলে দিতে পারো, ঠিক আছে, না দিলেও সমস্যা নেই। তারপর যেটা তোমাকে করতে হবে তোমাকে আপলোড অর্থাৎ কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এই জন্য আপলোড অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো আপলোড অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে দেখবে যে ডকুমেন্টসগুলো তুমি ওখানে সিলেক্ট করেছো সেগুলো সমস্ত তথ্যগুলো তুমি কিন্তু এখানে চলে আসবে পরপর। তো এখানে যেহেতু আমি পুরো প্রসেসটা এখনো ফিল আপ করা হয়নি আমার, সেই কারণে আমার মোটামুটি 3টা এসেছে যেগুলো ফিল আপ করলাম আমি, দেখলে তোমরা কিছু কিছু আমি স্কিপ করলাম। তো তোমাদের পুরো যে ফর্মটা ফিল আপ করার পর এখানে দেখবে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু লিস্ট চলে আসবে। তো এখানে যখন প্রথমে আছে আইডেন্টি প্রুফ হিসাবে তুমি যেটা দিয়েছো, যেমন এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করেছিলাম এই জন্য ভোটার কার্ডটা এখানে আমাকে চুজ করতে হবে। এছাড়া আমার এখানে ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটা এখানে দিতে হবে। একইভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট যেহেতু আমি ওখানে ইডাব্লিউএস করেছিলাম এই জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে হবে। তো তুমি যেগুলো ওখান থেকে চুজ করে পুরো প্রসেসটা করার পর এখানে পুরো লিস্টটা চলে আসবে। তো তোমাকে আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি আপলোড করবে। ধরো তুমি এখানে প্রথমে যে আছে ভোটার কার্ডটা দিয়েছো, তো এই ভোটার কার্ডটা আপলোড করার জন্য বা যে কোনো ডকুমেন্টস তুমি যেটা দিয়েছো আপলোড করার জন্য এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখবে এখানে চুজ এ ফাইল অপশানটা পাবে। তো এখানে যে এখানে দেখবে এখানে একটা পেঁচানোর যে চিহ্নটি রয়েছে পিডিএফে, তো এই অপশানটাতে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর ফাইল থেকে তুমি যেখানে ডকুমেন্টসটা রেখেছো সেই ডকুমেন্টসটা কিন্তু অর্থাৎ ভোটার কার্ডটা যেটা রেখেছো সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তুমি চাইলে এটা পিডিএফও করতে পারো, জেপিজি ফরম্যাটেও রাখতে পারো, তোমার যেটা সুবিধা হবে সেটাই রাখবে। ঠিক একইভাবে কিন্তু তুমি তোমার যেখানে ভোটার কার্ডটি বা যেটি তুমি ডকুমেন্ট সিলেক্ট করছো সেটি এখান থেকে চুজ করে নিতে হবে।
তো যখনই তুমি তোমার ডকুমেন্টসটা নিয়ে নেবে তখনই নিচের দিকে চলে আসবে। ফর এক্সাম্পল হিসাবে আমি একটা আমার ছবিটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি ভোটার কার্ড দিইনি, তোমরা কিন্তু অবশ্যই ভোটার কার্ডটাই নিবে বা তোমার যেটা ডকুমেন্টস যেটা তুমি সিলেক্ট করেছো। ফর এক্সাম্পল হিসাবে আমি একটা আমার ডকুমেন্টসটাই নিয়ে নিচ্ছি। তো এখান থেকে পুরোটা দেখতে পাবে তুমি। তারপর যেটা তোমাকে করতে হবে, আপলোড বলে অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ডেমো দেখানোর জন্য যেহেতু ভিডিওটা তৈরি করছি, ফর্মটা ফিল আপ করছি, সেই কারণে কিন্তু আমি একটা যে কোনো একটা আমার ছবি নিয়ে নিচ্ছি। তারপর আপলোড অপশনে যখনই ক্লিক করবে দেখবে তোমার কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে এই যে কার্ড চিহ্ন রয়েছে, এখানে কার্ড চিহ্ন ক্লিক করে কার্ড চিহ্ন ক্লিক করবে। তারপর দেখবে এখানে ভিউ ডাউনলোড অপশনে গেলে তুমি যে ডকুমেন্টসটা আপলোড করলে সেই ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনে, ভিউ অথবা ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখবে তুমি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল হিসাবে আমি এটা আমার ছবি দিলাম, যেহেতু আমি ডেমো অ্যাপ্লিকেশন করছি। তো যাক, এইভাবে কিন্তু তোমরা পুরো প্রসেসটা কিন্তু করতে পারবে, অর্থাৎ একইভাবে পুরো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আপলোড করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করে নিলে আপাতত এইটুকু প্রসেস তোমাকে করতে হবে। পরবর্তী সময় যখন এর যে শূন্যপদ কোথায় কতগুলো রয়েছে সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি দিবে, তখন আমি পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেবো এবং পরবর্তী প্রসেস কী করতে হবে সেটাও জানিয়ে দেবো। আপাতত তোমরা এইটুকু কাজ করে রাখো, তাহলেই হয়ে যাবে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে যাও, যাতে প্রত্যেকেই বিষয়টা জানতে পারে এবং মোবাইল দিয়ে পুরো প্রসেসটা করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।